হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরা অনেক ভালো আছি। সবাই দোয়া করবেন। আমার ভাই অনেক দিন ধরেই কান্নাকাটি করতেছিল, যেহেতু আমার মেয়েকে প্রায় প্রায় আমি বাবুল্যান্ড নিয়ে যাই। তো এটা দেখেও ছোট মানুষও কান্নাকাটি করতেছে যে আমিও যাব। তো ওই দিন ওকে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে এসে রেডি করে দেন নিয়ে গিয়েছিলাম। তো আমরা দুই বোনে মিলে ওকে রেডি করে তারপর নিয়ে গেলাম বাবুল্যান্ডে। আর এটা এন্ট্রি ফি হচ্ছে 200 করে। আর সাথে একজন গার্জিয়ান আছে। আর যদি সাথে আরো কেউ থাকে তাহলে 50 টাকা অ্যাড করতে হবে। এটার পাশে খাবার টাবার আছে, যদি কেউ খেতে চায়, পানি, কোক, তারপর কেক, এগুলো আরো বিস্তারিত গেলেই দেখতে পারবেন আপনারা। এটার লোকেশন হচ্ছে দক্ষিণ খান এলকে প্লাজার 3 তলায়। তো ওকে তো ঢুকিয়ে দিয়ে আমি ভিডিও করছি ওর পিছে পিছে। ওকে একটার পর একটা রাইডে উঠছে, ওর খুব এনজয় করতেছে। আর আমিও দেখতেছি কি করে না করে, সাথে সাথে ও খেলতেছে। আর আমার ছোট বোন ওদিকে বসে আছে, ও এটার ভেতরে ঢুকেনি। তো তার তারপরে আবার ছোট ছোট বাচ্চাদের সাথে এনজয় করতেছিল, খেলতেছিল, আর আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিতেছিলাম। আর আমার মেয়েকে আমি সাথে করে নিয়ে যাই নাই, কারণ ও কিছুদিন আগে গিয়েছে আর আমি দুইজনকে একসাথে সামলাইতে পারবো না। কারণ আমার মেয়েকে ধরবো নাকি ওকে ধরবো, কোনো ঠিক ঠিকানা নাই। আর আমার ছোট বোন তো এখানে বসেই আছে, ও ফোন টিপতেছিল। তো আমার অনেক বোরিং লাগতেছিল। আর পরে আমি যে খারাপ লাগতেছিল, তারপরে আমি কতক্ষণ বসে আছি আর আমার ছোট বোন এগুলো ভিডিও ক্লিপ নিয়েছে। আর পুরা বাবুল্যান্ডটা আমি একটু ঘুরে দেখাচ্ছি, দেখেন কেমন। ভালোই আছে, খারাপ না। কম টাকার ভিতরে এটাও ভালোই, বাচ্চারা এনজয় করবে। আপনারাও চাইলে নিয়ে যেতে পারেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ এটা আমার আম্মুই বলছিল যে ওকে যদি নিয়ে যাও তাহলে ভিডিও করে রাখো, তাহলে আর কি ওনারা টিভিতে দেখতে পারবে। আর আমার ছোট ভাই তো পাগল করে ফেলতেছে যে আপু কবে ভিডিও ছাড়বা, ভিডিও দেখবো, ভিডিওর জন্য অপেক্ষা করছে ও। তো এই কারণে আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে যাবে। তারপর আপনারা কিছু মনে না করলে সবাই একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হচ্ছে সময়ই পাই না ভিডিও করার বা ভিডিও এডিট করার, এত অলস মানে আলসামি লাগে যে ভিডিও এডিট যে করব ওইটাই টাইম পাই না। ভিডিও করি ঠিকই, কিন্তু এডিট করে ছাড়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আবার এই যে ভয়েস ওভার দেওয়া একটা ঝামেলা হয়ে যায়। তারপর দেখেন আমার ছোট ভাই ডক্টরের ড্রেস পরছে, মাশাল্লাহ ওকে অনেক সুন্দরই লাগতেছে। আর এখন একটা বেবি এসে বলতেছে আমাকে একটু চেক আপ করো, দেখো আমার কি হয়েছে। তো একটু চেক আপ করতেছে, হাসতেছে, বলতেছে যে তোমার জ্বর আসছে আর পেট ব্যথা হয়েছে। তো আমি এগুলো দেখে আবার হাসতেছি আর ভিডিও করতেছি। বাচ্চা আবার ওকে বলতেছে তুমি জোরে জোরে শ্বাস নাও, জোরে জোরে শ্বাস নাও, আবার জোরে জোরে শ্বাস নিতেছে। তারপর ওর কিছু ভিডিও থেকে কিছু ছবি উঠাইছি, এটা আপনারা দেখতে পারবেন, ফার্স্টে দিয়েছি। তারপর ও একটু এনজয় করতেছে, তারপরে বলবে যে আমার বউর জন্য আমি একটু রান্না করি। আমি বলতেছি যে বউরে রান্না করে খাওয়াবো, আমাদের রান্না করে খাওয়াবো না? বলতেছে যে না, শুধু আমার বউরে রান্না করে খাওয়াবো আর আমি আমার আম্মুকে রান্না করে খাওয়াবো। তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ওরও আমার বাবুর মতো সেম সমস্যা, ঠান্ডা, সবসময় ঠান্ডা, শ্বাসকষ্ট এগুলা থাকেই। কিছুদিন আগেও টনসিল হয়েছে গলায়, সব সময় ঠান্ডা কাশি থাকি। আর ও হচ্ছে মাদ্রাসায় পড়ে, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন হাফেজ হইতে পারে। আর ওর জ্ঞান বুদ্ধি যেন ভালো হয়, আসলে ও একটু বুঝে কম। আর আপনারা এরকম ভিডিও যদি আরো দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, একটু সাপোর্ট করবেন, তাহলেই তো আমার ভালো লাগবে ভিডিও এডিট করে ছাড়তে। আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আমার আর ভালো লাগে না ভিডিও টিডিও ছাড়তে। কারণ যদি লাইক কমেন্ট শেয়ার না হয়, আপনারা যদি কমেন্ট না করেন, তাহলে কিভাবে কি করব বলেন? আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এরকম ভিডিও যদি আরো চান অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে এতটুকুই, আপনারা দেখতে থাকেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর খেলা ওর শেষ হইতেছে না, বলতেছিলাম আমি চলো চলে যাই আমরা বাসায়, কিন্তু ও তো নাছোড়বান্দা, ও তো বাসায় আসবে না। সেই রাত 10টা বাজে তখন এখান থেকে বের হয়েছে। আর এটার ভিতরে ঢুকলে 2 ঘন্টা থাকতে দেয়। আর আমরা যেহেতু অনেক রাত হয়ে গেছে যেতে যেতে,
8টার দিকে গিয়েছি, মানে বাসা থেকে বের হয়েছি 7টার দিকে। তা ওইখানে একটু একটু কাজ ছিল। আমার ছোট বোন হচ্ছে গোল্ড কিনবে, কানের দুল। তো ওই জুয়েলারির দোকানে গিয়ে এটা নিচেই গিয়ে হচ্ছে একটু জুয়েলারি দেখে পছন্দ করে অর্ডার দিয়ে আসছি। আর এদিক দিয়ে তারপরে আসছে, এটার ভিতরে ঢুকতে ঢুকতে 8টা বেজে গেছে। তো এটার ভিতরে 2 ঘন্টাই থাকতে দেয়। তো তো একটার পর একটা খেলতেই আছে। এখানে আরো অনেক অনেক বেবিরা আসছে, ওরাও খেলতেছে। ও যে কি থেকে কি করবে কিছুই বুঝতেছে না। তারপরে একটু দোলনা টোলনা খেয়ে এনজয় করতেছে। তো আজকে এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে। আর এদিকে দেখেন আমার ছোট বোনের শয়তানে লাগতেছে, ও কি করতেছে। বাই বাই।